नमस्कार बंधुरा ज्योतिष धर्मकथा यूट्यूब चैनले आपनादेर सकलके आर एकबार स्वागत जानाई। सकलके स्वागत जानिए चले एलाम आज के एकटी खूब गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। कारण आपनारा अवश्यई सकलेई जानेन सामने आसछे महाशिवरात्रि। और महाशिवरात्रि जेहेतु सामने आसछे तबे एटा कबे पड़ेछे आपनारा तो अवश्यई जानते चाइछेन। एई महाशिवरात्रिर दिन आपनि किभाबे पूजा अर्चना करबेन, शिवरात्रिर माहात्म्य कि रयेछे, अवश्य सब किछुई किन्तु आपनारा आजकेर भिडियो जानते पारबेन। जारा जारा शिवरात्रि पालन करबेन, किभाबे पालन करले आपनि एर पूर्ण फल लाभ करबेन एबं आपनारा किभाबे पूजा अर्चना करते चान सेटाও किन्तु खूब गुरुत्वपूर्ण विषय। तो आज के एटा निये आलोचना चलबे। आपनारा अवश्य एकटू पुरो भिडियोटा देखार चेष्टा करबेन। जारा शिवरात्रि ब्रत निये जानते चाइछेन, शिवरात्रिर ब्रत पालनेर नियम हयतो जानेन ना, तादेर जन्य आजकेर भिडियोटी अत्यंत गुरुत्वपूर्ण एकटी भिडियो। महाशिवरात्रि किन्तु प्रथमेई बोलबो 2024 सालेर 8 एवं 9 मार्च दुदिन धरेई पालित हबे। तबुओ किन्तु 8ই मार्चटाई गुरुत्वपूर्ण, कारण रात्रि जागरण बा रात्रि पाওয়ার क्षेत्रे किन्तु 8ই मार्चटाई अवश्यई गुरुत्वपूर्ण हच्छे। कारण सेई दिनटाई किन्तु रातटा पाওয়া যাচ্ছে। अर्थात महाशिवरात्रि बा शिवरात्रि किन्तु हच्छे हिंदू शैव सम्प्रदायेर निकट एक गुरुत्वपूर्ण धर्मीय आचार अनुष्ठान। और ये महाशिवरात्रि फाल्गुन मासेर कृष्णपक्षेर चतुर्दशी तिथिते पालित हय। महाशिवरात्रि हच्छे हिंदू धर्मेर सर्वोच्च आराध्य देवादिदेव महादेव शिवेर महारात्रि। और सेटा किन्तु पड़ेছে 8ই मार्च 2024। अंधकार और अज्ञता दूर करार जन्यई किन्तु এই ব্রত पालन करा हय। सब व्रतेर मध्य सर्वश्रेष्ठ यदि व्रत काउके रखा हय सेटा हच्छे महाशिवरात्रि। तो महाशिवरात्रि आपनारा अवश्यई भक्ति सहकारे पालन करबेन। हिंदू महापुराण तथा शिव महापुराण अनुसारे এই রাত্রেই শিবের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব তিনি নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। এর নিগূঢ় অর্থ হচ্ছে শিব শক্তির তথা পুরুষ ও আদিশক্তি বা পরা প্রকৃতির মিলন। আর এই মহাশিবরাত্রিতেই শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের যে পাপ নাশ ও মুক্তির পথ তিনি দিয়েছিলেন। শিব মহাপুরাণ অনুসারে অতি প্রাচীনকালে বারাণসী তথা কাশী ধামে এক নিষ্ঠুর ব্যাদ বাস করতেন। আর সে প্রচুর জীব হত্যা করত। একদিন শিকারে বেরিয়ে কোনো শিকার না পেয়ে সে হতাশ হয়ে পথ হারিয়ে এক গাছের উপর আশ্রয় নেয়। গাছ থেকে একটা করে পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকেন। আর সেই গাছটা ছিল বেল গাছ। আর তার নিচে একটি শিবলিঙ্গ ছিল। সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি। আর ব্যাদও ছিল উপবাসী। তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে। এর ফলে তার শিব চতুর্দশী ব্রতের যে ফল সেটা লাভ হয় তারই অজান্তে। পরদিন ব্যাদ বাড়ি ফিরে এলে তার খাবার সে এক অতিথিকে দিয়ে দেয়। এতে তার ব্রতের পালন ফললাভ হয়। এর কিছুদিন পরেই সেই ব্যাদ মারা গেলে জীব হত্যাকারী হওয়া সত্ত্বেও শিব চতুর্দশী ব্রত পালন করার ফলে সে মুক্তি লাভ করেন। আর এইভাবে মর্তলোকে শিব চতুর্দশী ব্রতের প্রচার ঘটে যায়। শিবরাত্রির ব্রত যারা পালন করবেন কিছু নিয়ম আপনাদের অবশ্যই জানতে হবে। সেটাই কিন্তু এবারে আপনাদের জানাবো। শিবরাত্রির ব্রত পালনের ক্ষেত্রে যে নিয়মগুলো আপনাকে জানতে হবে। ব্রতের দিন উপবাস থাকবেন। তারপর রাত্রিবেলা 4 প্রহরে শিবলিঙ্গকে দুধ দই ঘি মধু ও গঙ্গা জল দিয়ে স্নান করাবেন। তারপর বেলপাতা নীলকণ্ঠ ফুল ধতুরা আকন্দ অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পূজা করবেন। আর ওং নমঃ শিবায় এই মহামন্ত্রটি জপ করবেন। উপবাস থাকার দিনে তেল মাখা দিবানিদ্রা সহবাস কোনোরূপ ভোগ বিলাস পাশা বা জুয়া খেলা নেশা বস্তু এগুলো গ্রহণ করবেন না। এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ রাখবেন। আর পালনের দিন দুবার খাওয়া সহবাস পরিশ্রমের কাজ দিবানিদ্রা পরের অন্নভোজন দূরপথে যাত্রা এগুলো নিষেধ। বারবার জলপান করলে বা দিবানিদ্রা যদি হয় তো ওং নমো নারায়ণায় এই মন্ত্রটা 108 বার আপনি জপ করবেন। সম্পূর্ণ উপবাস না করতে পারলে জল দুধ ফল মূল ওষুধ এগুলো আপনি খেতেই পারেন। গুরু কিংবা ব্রাহ্মণের অনুমতি নিয়ে রাতে বা পূজার শেষে হবিষ্যান্ন খেলে ব্রত ভঙ্গের কোনো দোষ কিন্তু হয় না। আপনারা যদি খুব সহজ পদ্ধতিতে জানতে চাইছেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আজকের ভিডিওই আপনারা এটুকু জানতে পারলেন। যদি এই নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আসছে নেক্সট ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওয়।